নমস্কার বন্ধুরা, সরকারি স্কিম চ্যানেলে আপনাদের স্বাগতম। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়ে গেলেও যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তির প্রকল্পের আবেদন এখনও পর্যন্ত শুরু হয়নি। এই টাকা এখনও পর্যন্ত না পাওয়ায় অনেক বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আবার অনেক যুবক যুবতী না জেনেই জনকল্যাণ শিবিরে গিয়ে হতাশ হয়ে ফিরে এসেছিল আবেদন প্রক্রিয়া না হওয়ার জন্য। আবার এরকমও শোনা যাচ্ছে যে শুধুমাত্র বেকার হলেই নাকি টাকা পাওয়া যাবে না। তবে কারা কারা টাকা পাবে আর কারা কারা পাবে না তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা সেই ভিডিওটিও দেখে নেবেন, তাহলে ব্যাপারটি পুরোটা বুঝতে পারবেন। সবাই ভিডিওটি অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে এবং কি কি আপডেট জানা যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আপনাদের প্রথমে দেখিয়ে দিই এই যুবশক্তি পোর্টালেতে কি কি নতুন আপডেট এলো। বন্ধুরা, বাংলার যুবশক্তি পোর্টালেতে আমি চলে এসেছি এবং এই পোর্টালের আপনারা উপরের দিকে একটু তুললেই দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি এখানে দেওয়া আছে এবং পোর্টালের কালারটি সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। তো বন্ধুরা, বাংলা যুবশক্তি পোর্টালে এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যুবশক্তি পোর্টালের যে ওয়েবসাইট অ্যাড্রেস সেটা এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি। পূর্বের সরকারের যুবসাথী অ্যাড্রেসটাই রয়ে আছে এবং নিচে কেবল বাংলার যুবশক্তি লেখার এই ফ্রন্ট পেজটার প্রকল্পের নামটা চেঞ্জ করা হয়েছে এবং পোর্টালের কালারটা চেঞ্জ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ছবির পরিবর্তন করা হয়েছে এবং নিচের দিকে আপনারা 4টি অপশান দেখতে পাবেন: অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং পাবলিক নোটিসেস ডিপার্টমেন্ট রিপোর্টস। এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন করার পর আপনারা এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবেন, যা এখনও পর্যন্ত কার্যকর হয়নি। এবং উপরের দিকে আপনারা এই অফিসিয়াল লগ ইন অপশানে যদি ক্লিক করেন তবে আপনারা পরের পেজে চলে যাবেন এবং পরের পেজে আসার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোর্টালের নামের পরিবর্তন এই পেজে এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি। বাংলার যুবসাথী প্রকল্পই লেখা আছে, যা পূর্বের সরকারের সময় কার্যকর ছিল। তাই এই পেজটি সম্পূর্ণ রকম অকার্যকর হয়ে আছে। প্রকল্পটা চালু হওয়া না পর্যন্ত এই পোর্টালটি এখনও পর্যন্ত কার্যকর হবে না। তাই প্রকল্প চালু হওয়ার যে খবর তা আমি এবার আপনাদের জানিয়ে দেব। সরকারি সূত্রে কিছুটা জানা যাচ্ছে, আগামী 22শে জুন পশ্চিমবঙ্গ বাজেট প্রকাশিত হওয়ার সময়ই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বাংলার যুবশক্তি ভরসা কার্ড বা বাংলার যুবশক্তি প্রকল্প সম্পর্কে বড় কিছু আপডেট জানাতে পারেন। সেদিনই হয়তো তিনি জানাতে পারেন আবেদন প্রক্রিয়াটি অনলাইন হবে নাকি অফলাইন, নাকি উভয় মাধ্যমেই আবেদন করা যাবে। এর জন্য দরকারি নথিপত্র সম্বন্ধে ভিডিও আমি আগেই বানিয়ে দিয়েছি এবং এরপরও যদি নতুন কোনো বিজ্ঞপ্তি বা পরিবর্তন আসে তার ভিডিও আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। তাই নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার ফোনে ঢোকে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।